পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? ভালো আছো? কেমন? আচ্ছা, আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 11 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 11 পৃষ্ঠা। আর আমাদের যে 7 নং সমস্যা, এই সমস্যাটা একটু ধরো সবাই। 7 নম্বর, এটা হলো আমাদের ভাগ সম্পর্কিত সমস্যা। বলি স্যারে পড়ি। একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। খেয়াল করো কথাটা, প্রতি মাসে। প্রতি মানে এক, মাস তো বুঝুই। তাহলে এক মাস সঞ্চয় মানে জমা, সঞ্চয় মানে জমা। কত টাকা জমা করেন? 850 টাকা। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? তার মানে তিনি চাচ্ছেন তিনি 50,000 টাকা ব্যাংকে জমা করবেন। প্রত্যেক মাসে তিনি 850 টাকা করে জমা দিবেন। জমা দিবে এভাবে তিনি কততম মাস পর্যন্ত জমা দিতে হবে, এটাই জানতে চাচ্ছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি টাকা জানতে চাচ্ছে না মাস জানতে চাচ্ছে? মাস। তাহলে আমরা যখন এটাকে প্রশ্ন সমস্যা আকারে লিখবো, তাহলে যে মাসটা জানতে সেই মাসটা আমরা এই পাশে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা প্রথম লাইনটা একটু সাজিয়ে নিই। আমরা কি লেখা যায় যে প্রত্যেক মাসে কত টাকা করে জমা দিবে বলছে? 850। তাহলে কি আমরা এই লাইনটাকে এভাবে সাজাতে পারি না? 850 টাকা জমা দেয় সমান এক মাসে, এক মাস বা এক মাসে। আর 50,000 টাকা জমা হবে, আমরা তখন ভাগ দেব। 50,000কে 850 দিয়ে কি করবো? ভাগ করবো। একটু দেখো কিভাবে লিখছি। তাহলে আমরা কি এটা লিখবো যে 850 টাকা জমা দেয় কত মাসে বলো? এক মাসে। রাইট, যদি প্রতি মাসে বলছে না? আচ্ছা, এখন আমাদেরকে কত টাকা বলছে? 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা জমা দেবে আমাদের। আমরা 50,000কে ভাজ্য, 50,000 কি ভাগ কত? 850। তাহলে তো আমাদের মাসের সংখ্যাটা বের হয়ে যাবে, যাবে না? এখন আমরা এই ভাগটা একটু দেখবো। 850কে 50,000 দিয়ে আমরা ভাগ করবো। ভাগটা একটু খেয়াল করো সবাই। আমরা এই পাশে করি। 850কে আমরা 50,000 দিয়ে ভাগ। এই যে দেখো সবাই, আমরা এই ভাগটা কিভাবে দিব খেয়াল করো। তোমরা কি 850 নামটা কে কে পারো? হাত তোলো। 850 নামটা কেউ পারো? আমিও পারি না। আমরা কিভাবে করতে পারবো? আমরা কৌশল হলো, প্রথম হলো এখানে 3টে অঙ্ক 850, আমরা এদিকেও 3টে অঙ্ক নিব। আমি যখন 3টে অঙ্ক নিলাম, কত হলো? 500। এখন 850 বড় না 500 বড়? 850 বড়, মানে ভাজক বড়, ভাজ্য ছোট। তাহলে তো ভাগ যাবে না। তাহলে আমরা আরেকটা অঙ্ক নিব, আমরা আরেকটু বাড়িয়ে নিই। এখন কত হলো? 5,000। মানে এই পর্যন্ত নিলাম 5,000। এবার তো ভাগ যাবে, কারণ এবার বড়, বেশি, ভাগ যাবে। এবার হলো কয় ভাগ যাবে, আমরা সেটা কিভাবে নির্ধারণ করব? দেখো, আমরা প্রশ্ন এখানে কত, আমরা এই দিকের প্রথম অঙ্ক আর এই দিকের প্রথম অঙ্ককে তুলনা করব। 8 দিয়ে 5কে ভাগ দাও। 8 দিয়ে কি 5কে ভাগ যায়? 8 কে 8, আমার 8 এর দরকার, একবার দিল 5। তাহলে আমি 50কে দিব। এই 50কে 8 দিয়ে ভাগ দেব। তাহলে 8 এর নাম তো 50 পর্যন্ত পড়ো। 8 কে 8, 7 8 আছে কিন্তু 50, তাহলে কি 7 বার যাবে? তাহলে আমরা পিছনে আসি। 6 8 48। খেয়াল করো, এখানে আছে এখনো কিন্তু 50। কত আছে? তাহলে আমরা দেখি তো 8 বার যায় কিনা। আমি যদি এখানে রাফ দেখাই তোমাদেরকে, এই পাশে একটু রাফ দেখাই। 850কে তোমরা নির্ধারণ করছো কয়বার দিল? 6 বার না? 6 বার। আমরা হ্যাঁ 6 বার দিলাম। তো 6 0 0, 5 6 30 0, হাতে আগে 3, 6 8 48, 48 এর 3 যোগ করো। 5100। 5000 আমার এখানে হলো 5000। তাহলে তো দেখা যায় 6 বার যাবে না। তাহলে নিশ্চিত কয়বার? 5 বার। আমরা নিশ্চিত হয়ে গেল। এবং এই 5টা কোথায় লিখবো? এটা লিখবো ওই যে অঙ্ক পর্যন্ত আমি ভাগ নিছি সেই অঙ্কের উপরে, সেই অঙ্কের উপরে। এই যে আমি এই অঙ্ক পর্যন্ত নিছি, এই অঙ্কের উপরে লিখছি 5 বার। ঠিক আছে, এবার আমরা গুণ করো। 5 দিয়ে 0কে গুণ করো। 5 দিয়ে 0 5 5 এর 25 থাকে 2, 5 আর 40 এর 2 এ 42, বিয়োগ করো 0, 10 থেকে 5 গেলে 5, 3, 10 থেকে 3 গেলে 7, 4 এ 5, 10 5 0 লাগবে না। তাহলে এখানে কত হলো? 700। আর এখানে কত হলো? 800। আমার বিয়োগফলটা কি ছোট, ভাজকের তুলনায়। ভাজকের ভাগটা ঠিক আছে। কখন বুঝবো আমাদের ভাগের এই প্রথম ধাপটা ঠিক আছে? যখন বুঝবো যে বিয়োগফলটা আমরা করলাম সেটা ভাজকের তুলনায় ছোট, তখন বুঝবো ভাগের আমার স্টেপ বাই স্টেপ এটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করবো? উপরে কি কোনো অঙ্ক আছে? এটা হবে। এখন তো 7 5, এখন তো বড় হয়ে গেল। বড় হয়েছে না?
এবার আমরা ভাগ করবে আবার আমরা সেই কৌশলটা অবলম্বন করবো। 8 দিয়ে 7কে কি ভাগ যায়? 8 দিয়ে 75কে ভাগ দাও। 8 9 8 9 8 10 80। 9 বার যেতে পারে, 9 বার যেতে পারে। তাহলে কি আমরা 9 বার একবার দিব? আমরা এইখানে একটু দিয়ে দেখি তো। 9 বার জায়গায় 9 শূন্য 5 9 45 আর থাকে 4 8 9 72 এর সাথে আমাদের কত রইল? কত রইল? 5 না? কত রইল? 9 শূন্য 0 5 4 রইল 4। তাহলে 8 9 72 72 হলো 4 যোগ করো 76। কত? তাহলে কি 9 বার যায়? আমরা কয়বার দিব? 8 বার দিব। কয়বার দিব? 8 বার। দাও 8 বার দাও। 8 এর শূন্য 0 5 8 40 এর 0 আর থাকে 4 8 8 64 64 এর 4 যোগ করো 68 বিয়োগ করো 15 থেকে 8 গেলে 7 6 7 700। কত? 700। খেয়াল করো কথাটা। তাহলে দেখা যায় 850 টাকা করে যদি তিনি প্রত্যেক মাসে জমা দেয়, এক মাস এইভাবে তিনি 58তম মাস জমা দেওয়ার পরেও কিন্তু 50,000 টাকা হবে না, আরও 700 টাকা থেকে যাবে। তাহলে এই 700 টাকা কি করতে হবে? পরের মাসে জমা দিতে হবে না? এখন ধরো তুমি দিয়ে আসবে প্রত্যেক মাসে 850 850 850, এভাবে তুমি 58 বার ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসছো। এখন ম্যানেজারে বলেছে না 50,000 এখনো হয় নাই, আপনাকে পরবর্তী মাসে আর 850 টাকা দিতে হবে না, 700 টাকা দিলেই আপনার 50,000 টাকা হয়ে যাবে। তাহলে আমার আরও একটা মাসও তো লাগবে না? তাহলে আমাদের এখন উত্তরটা এখানে কি পেলাম আমরা? এক হলো 58তম মাস, এটা কিন্তু উত্তর না, 58তম আরও কত টাকা রয়ে গেল আমার? 500 টাকা। তাহলে সেটার জন্য আমি লিখতে পারি কি এখানে 58 যোগ 1 সমান 59তম মাসে ওই যে কত হলো 50,000 টাকা জমা হবে। হ্যাঁ, 50,000 টাকা ব্যাংকে জমা হবে। এটাই হলো উত্তর। কি কথাটা বুঝতে পেরেছো তোমরা? সবাই তুলে নাও।